আমরা প্রায় 7 ঘন্টা জার্নি করে সোজা চলে এসেছি। আর ভিউয়ার্স, তোমরা দেখতে পারতেছো এত পরিমাণের কুয়াশা যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা দেখাই যাচ্ছে না। 3.5 ঘন্টা যাবত জার্নি করতেছি, বাট এখন পর্যন্ত আমরা যশোর পৌঁছাই একটা হোটেল খুঁজতেছি খাওয়া দাওয়া করার জন্য। আর রাতের যশোরটা কিন্তু Hey, what's up guys? It's me Shakil Ahmed. Welcome to my new vlog. তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ইনশাআল্লাহ আগামীকালকে সকালে আমরা সবাই মিলে যাচ্ছি যশোর। যেহেতু এটা নতুন বছর 2026 সাল আর আমাদের অনেক আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা নতুন বছরে যশোর ঘোরাঘুরি করতে যাব। তো বুঝতেই তো পারতেছো ভিডিওতে অনেক মজা হবে, ফান হবে, তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। বাই দ্য ওয়ে গাইস, আমরা কিন্তু কালকে ভোর সকালবেলা বের হচ্ছি, তো দেখা হচ্ছে ভোর সকালবেলা। গুড মর্নিং গাইস, কি অবস্থা তোমাদের সবার? তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এখন বাজে ভোর 5টা। আমি জানি এখনো কেউ তোমরা ঘুম থেকে ওঠো নাই, আর ওঠার প্রয়োজনও নাই, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে কুয়াশা। কিন্তু আমরা সকলেই প্রস্তুত হয়ে গেছি যশোর যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি রাজাপুর স্টেশনে। এখানে সবাই প্রস্তুত। আমার হাসান দাদা একবারে খেতা মেতা মুড়ি দেয়া, এদের সবাই একবারে রেডি। কিন্তু আমি প্রচুর অবাক হয়েছি যে আজকে ভোর সকালবেলা 4টার সময় আমার সালমান বেটা গোসল দিছে। বাবা যায়, হ্যাঁ এই সালমানে তো দেখাই যাচ্ছে না, শীতে একবারে ঠান্ডায় করা হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, তো দেখা হচ্ছে আমাদের রাজাপুর স্টেশনে, সেখানে দ্রুত যেতে হবে। আর আমরা গাড়িটাও কালকে বিকাল বেলায় রেডি করে রাখছিলাম, কারণ আমরা জানি এত সকালবেলা কেউ গাড়ি নিয়ে বের হবে না। আমাদের ভাই গাড়ি চালাচ্ছে, আমাদের দাদা ভাই খুব স্মার্ট ইয়াং, তাকে অনেক অনেক ধন্যবাদ। তো বেশি কথা বলবো না, আমিও ল্যাপ করে দেবো, দেওয়া চলো সোজা আগে যাই রাজাপুর স্টেশনে। সো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ ভ্যান জার্নি করে চলে এসেছি সাথিয়া রাজাপুর স্টেশনে। এখন আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছি, দেখি কতক্ষণ লাগে ট্রেন আসতে। এখানে সবাই যাওয়ার জন্য প্রস্তুত। আর হাসানের প্যান্টটা দেখছো, এটা কিন্তু ভিজা প্যান্ট, একদম ভিজা না রে ভাই? হ্যাঁ ভিজা প্যান্ট না তোর? আর এদিকে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। ছবি তোলার মেলা ভালো ভালো জায়গা আছে ভাই। ফাইনালি গাইস, অনেকক্ষণ পর ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠবো। এই ট্রেনে করে সোজা চলে যাব আমরা ঈশ্বরদী। ভাই কি পরিমাণের শীতটা লাগবো! আমরা ট্রেনে উঠে পড়েছি, আমার টিকিট কাটাও শেষ। আমরা জাস্ট এখন সোজা চলে যাবো ঈশ্বরদী। প্রচুর পরিমাণে কুয়াশার জন্য গেট খোলা হচ্ছে না, প্রচুর পরিমাণে বাতাস। সো ভিউয়ার্স, আমরা এই মাত্র পাবনাতে আসলাম, জানি না কতক্ষণ লাগবে। জাস্ট আমরা অনেকক্ষণ ধরে ভিতরে বসে আছি, আমরা সবাই এখানে ক্লান্ত, অনেক সময় লাগবে। জাস্ট আমরা মনে করলাম যে ঈশ্বরদীতে নামবো, সেই জায়গায় তোমাদেরকে আমরা করে ভিডিও দেখাবো, ঠিক আছে? তো সোজা যাওয়া যাক ঈশ্বরদীতে। আমরা চাইলে বাস যেতে পারতাম, কিন্তু ট্রেনে যাওয়ার অন্যরকম একটা মজা। চারদিকে মানুষজন চাপাচুপি করে আছে, মানে অন্যরকম একটা ফিলিং। আমি তোমাদের এখন একটা সুন্দর দৃশ্য দেখাবো, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আমার বাইরে বলতে আছে যে ভাই খেজুর গাছের রস লাগাতে থাকবো, তুমি আপনার টান খাবো ভাই, রসটা টান দিয়ে রস দিয়ে আমরা সবাই মিলে খাবো, কিন্তু ভাই রাজি হয় না। প্রচুর পরিমাণে কুয়াশা, এত সুন্দর যে আমরা মিস করতেছি বুঝছো, এই কুয়াশার কারণে। ফাইনালি ভিউয়ার্স, আমরা চলে এসেছি ঈশ্বরদী বাইপাস। এখান থেকে আমাদের সোজা যেতে হবে মেন ঈশ্বরদীতে। তো চলো যাওয়া যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ঈশ্বরদী বাইপাস। তো এখান থেকে আমরা সোজা চলে যাব ঈশ্বরদী জংশনে। ঈশ্বরদী বাইপাসে কিছু বোরাক গাড়ি দাঁড় করানো ছিল, তো আমরা সেখানে গিয়ে তাদেরকে বললাম যে ভাইয়া আমরা ঈশ্বরদী জংশনে যাব। তারা বললো যে আচ্ছা ঠিক আছে চলেন, 60 টাকা দেন আপনাদেরকে নামিয়ে দিয়ে আসি।
তো আমরা সোজা চলে এসেছি এখন ঈশ্বরদী জংশনে। সো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে আছি ঈশ্বরদী মেন স্টেশনে। আমরা অনেক ঝামেলা পড়ে যাই, কারণ এখানে যেহেতু আমরা নতুন, সেই জন্য টিকিট কাউন্টারটা খুঁজতে খুঁজতে অনেক বেশি পরিমাণে লেট হয়ে যায়। তারপরে আমরা খুব খোঁজাখুঁজি করার পর জানতে পারলাম যে 3 নম্বর প্ল্যাটফর্মে যশোরের টিকিট বিক্রি করা হয়। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা ট্রেন আসার জন্য। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, সকাল 10টার সময় ট্রেন আসার কথা। ট্রেনের নাম মহানন্দা। দেখা যাক ট্রেনটা কতক্ষণ সময় লাগে এই স্টেশনে আসতে। তো ভিউয়ার্স, প্রায় 1 ঘন্টা পর এই মহানন্দা ট্রেনটি আমাদের স্টেশনে চলে আসে। তো আমরা এখন এই ট্রেনে করে সোজা চলে যাচ্ছি যশোরে। আর ভিউয়ার্স, তোমরা দেখতে পারতেছো এত পরিমাণের কুয়াশা যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা দেখাই যাচ্ছে না। আর ভিউয়ার্স, আমাদের ট্রেন এখন উঠতেছে পাকশি হার্ডিং ব্রিজের উপরে। আর ভিউয়ার্স, টাকা বাঁচানোর জন্য আমরা উঠেছিলাম লোকাল ট্রেনে। আর ওঠার পরে আমার মাথায় এত পরিমাণের ব্যথা করতেছিল যে বলার মতো না। তারপরেও কি আর করব, সহ্য করতে হবে। আমরা প্রায় 3.5 ঘন্টা যাবত জার্নি করতেছি, বাট এখন পর্যন্ত আমরা যশোর পৌঁছাইতে পারি নাই। ওদের কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে। এখন নাকি আরও 8টা স্টেশন পাড়ি দিতে হবে। কী যে বলবো, মানে বলার মতো না। এর থেকে বাস অনেক বেশি ভালো। তারপর একটু মজা এনজয় করতেছি, বাস ভালো লাগতেছে। এটা কতক্ষণ লাগবে যেতে আমি জানি না, বাট অনেক সময় লাগবে। ওয়েট করে যাচ্ছি, মজা পাচ্ছি, কিন্তু শরীরটা খুব ক্লান্ত, প্রচুর পরিমাণে ক্লান্ত। ওদের কেমন লাগতেছে আমার কোনো ভাষা নাই। ও কালা কেবল দেখা যাচ্ছে, আর হাসান তো ফোন টিপায় ব্যস্ত। আমার বেটা একদম শেষ, ক্লিয়ার। রুম ওয়ার্ড চলে না। আমরাও একদম ক্লান্ত। এখন আর বেশি কথা বলবো না, সোজা যশোর যা দেখা হচ্ছে। সো ভিউয়ার্স, আমরা প্রায় 7 ঘন্টা জার্নি করে সোজা চলে এসেছি মেন যশোরে। তো আমরা এখন আর একটু দেরি করব না। তো আমরা এখন চলে যাব আমাদের হোস্টেলের দিকে। কিন্তু ওদের মন মানতেছে না, ওরা জাস্ট ছবি তোলার দিকে শুধু পাগল। ওয়া ওয়া ওয়া, সেই দেখা যাচ্ছে, সেই সেই সেই। সো ভিউয়ার্স, আমরা এখানে বেশিক্ষণ আর থাকবো না, রানিং চলে যাব আমাদের হোস্টেলের দিকে। ভাই, ট্রেনের ভিতরে এত পরিমাণের খারাপ লাগছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। বাইক তো তুই কত কিরকম লাগছে ভাই ট্রেনের মধ্যে? কি বলবো, কিরকম তোমার? আমার লাইফে সব থেকে বাজে জার্নি। হাসান তোমার গজরে ক কাকা তোর এ দেখ তো কি কব। ভিউয়ার্স, তোমরা কেউ যদি যশোরে আসো, কেউ লোকাল ট্রেনে আসবে না, সবাই ডাইরেক্ট ট্রেনে আসবে। আমার একটা কথা, তোমাদের টাকা একটু বেশি লাগুক, তারপরেও তোমরা ডাইরেক্ট ট্রেনে আসবে, কেউ লোকাল ট্রেনে আসো না। প্রচুর পরিমাণে মনে করলে যে সময় নষ্ট করে ব্যয় করে 7 ঘন্টা লাগছে এই যশোর আসতে। এত সময় লাগে নাকি? মানে কি বলবো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের রিসর্টে, না ভাইয়া? রিসর্টে যাচ্ছি। তো সেখানে আমাদের আগে থেকে কন্ট্যাক্ট হয়েছে, আমরা জানাই দিচ্ছি যে আমরা আসতেছি। এখন সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হবো, তারপর রাত্রেবেলা বের হব। আমরা যশোর মেন শহরে এসে নয়ন হোস্টেলে ঢুকি। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুমে। তো দেখতে পারতেছো রুমটা মাশাআল্লাহ খুবই সুন্দর। সবাই ক্লান্ত, এই যে আমার দাদা শেয়ার করছে ডাব্লিউ খেলা তো। ও ইয়ে। তো আমরা এখন একটু ফ্রেশ হব, তারপরে যাবো একটু বাইরে। তো আগে ফ্রেশ হয়ে নেই। সো ভিউয়ার্স, আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমরা যাব নিচে খাবার খেতে। আমরা এখন একটা হোটেল খুঁজতেছি খাওয়া দাওয়া করার জন্য। আর রাতের যশোরটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আমরা যে গলিতে এখন বর্তমানে আছি, সেখানে শুধুই স্বর্ণকারের দোকান। তোমরা দেখতে পারতেছো এই পাশে সব দিকেই শুধু স্বর্ণকারের দোকান। আর পেছনে থেকে আসছে। তো ভিউয়ার্স, আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্টে যাচ্ছি একটু খাওয়ার জন্য। আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত। এমনি তো ট্রেনে আসছি, সেটা তো বলার মতো না, সবাই একদম বিরক্ত হয়ে গেছিলো। আমরা এখন হালকা নাস্তা করে আবার আমাদের রুমে চলে যাব। সো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছি আমাদের রুমে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে ঘোরাঘুরি না করাটাই সবচেয়ে বেশি ভালো।
আর যেহেতু রাতটা অনেক বড়, রাতে খাওয়া দাওয়া করার জন্য আমরা হালকা নাস্তা সাথে করে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।